জনম দুঃখিনী মা ডাক ডাকায়, বাবা শোন, আমার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, যেহেতু বাড়িতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। শোন রে খোকা শোন, তুই এই বছর হজ করতে যাস না, আমি যখন মারা যাব তুমি ওই বছরে তারপরে তুমি হজে চলে যেও। আমি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছি, যে কোনো সময় আমি আমার আল্লাহর দরবারে চলে যেতে পারি বাজান। আমি যদি মারা যাই, তুমি যদি মক্কা মদিনায় থাকো, তুমি কিন্তু আমার চেহারাটা দেখতে পাবা না, একমাত্র আমি তোমার সন্তান, আমি তোমার মা। এবার মাকে ডাক দে, বলে মা তাহলে কি করব? জনম দুঃখিনী মা ডাক দে, কয়েক এই বছর হজ করা যাবে না। দ্বিতীয় বছর এসে গেল, জনম দুঃখিনী মাকে ডাক দে, বলে মা এক বছর তো পার হয়ে গেল, কত মানুষ মক্কায় যায়, কত মানুষ মদিনার দিকে যাচ্ছে, রফতে রফতে চলে হে হাম মদিনা, রফতে রফতে চলে হে হাম মদিনা, हमारा मकसद जियारते रसूला। जरा कौन अल्लाहुम्मा आमीन। ও মুসলমান ভাইরা, যুবক সন্তান মাকে ডাকতে বলে মা একটা বছর পার হয়ে গেল, আমার মনে বড় শখ, আমার মনে বড় তামান্না, আমি মক্কাতে চলে যাব, আমি আমার রসুলের দেশে মদিনাতে আমি চলে যাব, আমি নবীর রওজায় গিয়ে একটু সালাম দিব। মা তুমি আমার এবার অনুমতি দাও। জনম দুঃখিনী মা দুই চোখ দিয়ে পানি ছেড়ে ডাকতে বলে শোন রে খোকা শোন, আমার শারীরিক অবস্থা ভালো না, আমি তোর জন্য দোয়া করি আল্লাহ তোর হায়াতে তৈবা বাড়া দিবে, এবছর তুমি হজে যাও না, আমি যদি মারা যাই পরবর্তীতে তুমি খানায়ে কাবা জিয়ারত করিও। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে এক বছর দুই বছর নয়, 4টা বছর কেটে যাওয়ার পর এবার সন্তানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। জনম দুঃখিনী মার সামনে বসে ডাকদা বলে মা শোনো, এবার তুমি আমারে অনুমতি দাও। 4টা বছর পার হয়ে গেল মা, বলা যায় না কোন সময় মালাকুল মউত এসে যায়, কত যুবক মানুষ দুনিয়ার থেকে চলে যায়, যুবক সন্তান দুনিয়ার থেকে চলে যায়, অনেক সময় হয়তো জোয়ান মানুষ চলে যায়। মা আমি যদি দুনিয়ার থেকে চলে যাই আমার মনের আশাটা তো পুরা হলো না, মা আমি তোমার হাতে ধরি পায়ে পড়ি, মা তুমি আমার একটাবার অনুমতি দাও, আমি এই বছর খানায়ে কাবা জিয়ারত করব এবং আমার নবীর রওজায় গিয়ে আমি সালাম দিব। ও মুসলমান ভাইরা, জনম দুঃখিনী মা এবারও সন্তানের মাথায় হাত বুলায় কয় বাজান শোন, এবারও যাওয়া যাবে না, আমি অন্য বছরের চাইতে এবার আরো দুর্বল হয়ে গেছি, দ্বিতীয় কোনো বাড়িতে লোক নাই, আমি তোমারে কিভাবে অনুমতি দিব? শোনো, আমি আমার আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহ তোমার হায়াতের রশি বাড়া দিবে, তুমি একদিন মক্কা মদিনায় যেতে পারবা। কয় না মা তুমি আমারে অনুমতি দাও। জনম দুঃখিনী মা কান্দে, সন্তান কান্দে, মা কান্দে, সন্তান ডাকদা বলে মা তুমি আমারে অনুমতি দাও। মা ডাকদা বলে শোন রে বাজান, বাড়িতে দ্বিতীয় কোনো লোক নাই, কে আমার দেখাশোনা করবে? আমি কষ্ট পাবো, আমার কলিজায় যদি কষ্ট লাগে, এমতো অবস্থায় যদি তুমি খানায়ে কাবা জিয়ারত করার জন্য যাও, তুমি যদি মদিনায় চলে যাও তোমার হজ কিন্তু আমার আল্লাহ কবুল করবে না। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির সনদ সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি,
যেই নবীর কারণে আমরা আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পেরেছি, যেই নবীর কারণে জান্নাত এবং জাহান্নামের রাস্তার লোকেশন পেয়েছি, ওই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠানোর নিয়তে সকলে মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে মানব জাতির মহা সংবিধান পবিত্র কুরআনুল কারীমের সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রজব মাসের 26 দিবাগত রজনীতে মসজিদে হারাম থেকে নিয়ে জেরুজালেম মসজিদে আকসা পর্যন্ত, ওই মসজিদে আকসা থেকে নিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান পর্যায়ক্রমে সপ্তম আসমান ভেদ করে মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে আল্লাহর সাক্ষাৎ পেয়ে ধন্য হয়েছিলেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা রজব মাস, মেরাজের মাস। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানদের সবচাইতে দামি ইবাদত হলো কি? কথা বলেন, নামাজ। এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমার আপনার নবীর কাছে ফরজ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমার আপনার নবীকে আরশে আজিমে ডেকে নিয়ে এই নামাজের বিধান দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে দুনিয়ার বুকে আসতেন, কেনই মেরাজের দরকার ছিল? কি কথা বলেন, প্রশ্ন আসে না? যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল দুনিয়ার বুকে। কোথায়? তুর পর্বতে। জোরে কোন ঠিক কিনা? গুফতে মূসা বা খোদা দার কুহে তুর, গুফতে মূসা বা খোদা দার কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খোদা দর আরশে নূর, গুফতে মুহাম্মদ বা খোদা দর আরশে নূর। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ হওয়ার কি দরকার ছিল? মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, जहाँ तक है रबूबियत खुदा का, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का।
ওহা তক হায় নবুয়ত মুস্তাফা কাম। ও মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব সীমারেখা যতটুকু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির সীমারেখা ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবুয়তির সীমারেখাকে আল্লাহ জরিপ করার জন্য মেরাজে ডাক দিয়েছিলেন। জোরে কোন সুবহান। আল্লাহর রাজত্ব যতটুকু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবুয়তের সীমারেখা ততটুকু। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবী আঞ্চলিক কোন নবী ছিলেন না, আমার আপনার নবী হলো বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এই মেরাজ দুনিয়ার বুকে হইলেই তো চলতো, কি জন্য আসমানে হলো? মুহাদ্দিসিনে কেরাম মুআররিখিনে কেরাম গুণ লেখেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ যখন তুর পর্বতে যখন মেরাজ সংগঠিত হয়েছিল, তখন এই জমিন আসমানকে লক্ষ্য করে গর্ব করে বলেছিল, ও আসমান তোমরা শুনে রাখো, আমরা তোমাদের চাইতে দামি, কেননা আমাদের বুকে আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তুর পর্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিন আসমানকে গর্ব করে এই কথা বলেছিল। তখন আসমানবাসী আল্লাহকে ডাক দা বললেন, আল্লাহ তোমার জমিন গর্ব করতেছে আমাদের উপরে, আল্লাহ আমরা আসমান তোমার কাছে আবেদন করছি, আল্লাহ শেষ যুগের পয়গম্বর বিশ্বনেতা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সাক্ষাৎ চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের আবেদন কবুল করেছিলেন, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আরশ আজিমে নবীকে ডাক দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবাত শায়িত ছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় নবী আমার তার ফুফু উম্মে হানির গৃহে ছিলেন, শায়িত ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিব্রাইল নবীজির ডান পাশে বসে পড়লেন, মিকাইল নবীজির পা মুবারকের কাছে বসে পড়লেন। জিব্রাইল আমিন আমার আপনার নবীর কদম মুবারক চুম্বন করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখে, ডাকদা বলেন, ভাই জিব্রাইল কি ব্যাপার, এই মুহূর্তে আপনি কি জন্য আগমন করেছেন? জিব্রাইল আমিন ডাকদা কয়, হুয়া হুকুম জিব্রিল কো ইউশতাব, हुआ हुकुम जिब्रील को यूशताब, जन्नत से एक बुराकार इंतखाब। ज़रा कौन सुबहान अल्लाह। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা।
ও মুসলমান ভাইরা, আমার আপনার নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা জেরুজালেম চলে গেলেন, ফিলিস্তিনে গেলেন। জিব্রাইল আমিন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বুরাক থেকে আপনি অবতরণ করুন। নবীজিও বুরাক থেকে নামলেন। জিব্রাইল আমিন বুরাকটাকে এক জায়গায় বেঁধে এবার জিব্রাইল আমিন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মসজিদে হারাম, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন ওখানে গিয়ে কি করলেন? সর্বপ্রথম আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আজান দিলেন, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গুণ সংবর্ধনা দেওয়ার জন্য তাদের সকলকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আল্লাহ হাজির করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন মসজিদের ভিতরে প্রবেশ করলেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবী রাসূল আমার আপনার নবীকে স্বাগতম জানাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আযান দেওয়ার পর সমস্ত নবী রাসূল দাঁড়া গেলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি হইলাম সর্বপ্রথম মানুষ, আমি হইলাম সর্বপ্রথম নবী। হয়তো আজকে এই বিশাল জামাতের আয়োজন হয়েছে, আজকে হয়তো এই জামাতের ইমামতির দায়িত্ব আমার রব আমাকে দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একজন নবী আল্লাহ আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, এত রূপ সৌন্দর্য দান করেছিলেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজের ইমামতি দান করবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি একমাত্র পয়গম্বর, একমাত্র নবী, আমি জিব্রাইলের ভায়া মিডিয়া ছাড়া আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকের ইমামতির দায়িত্ব দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি হইলাম ইব্রাহিম খলিল, আমি হইলাম মুসলিম জাতির পিতা, মিল্লাতা ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি হইলাম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, হয়তো আল্লাহ আমাকে এই দায়িত্বটা দিবেন। সমস্ত নবী রাসূল দাঁড়ায় আছে। জিব্রাইল আমিন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জন্য দাঁড়ায় আছেন? আজকে তো অন্য কোন নবীকে ইমামতির দায়িত্ব দেওয়া হবে না। আমার আল্লাহ বলেছেন আজকে আপনি এই নামাজের ইমামতি করবেন। আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন সমস্ত নবী রাসূলদের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের ইমামতি করলেন। ইমামতি শেষ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর দেরি করা যায় না, এই যে আপনার জন্য রকেট নামক বাহন আনা হয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ রকেটে চড়লেন, জিব্রাইল আমিনও চড়লেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে বসে পড়লেন। এক টান দিয়ে
প্রথম আসমানের দরজায় গিয়ে যখন দাঁড়ায় গেলেন, এবার জিব্রাইল আমিন প্রথম আসমানে গিয়ে একটু দরজায় আঘাত করলেন, একটু দরজাটা নক করলেন, সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো মান আনতা। জিব্রাইল আমিন ডাক কয় আনা জিবরিল, জোরে কোন সুবহানাল্লাহ। আবার আওয়াজ আসলো ওয়ামাম্মা ইয়া জিব্রাইল ওয়ামাম্মা ইয়া জিব্রাইল। ও ভাই জিব্রাইল আপনার সাথে কে আছে জানতে চাই। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন প্রথম আসমানের ফেরেশতাদের লিডার যখন আমার আপনার নবীর নাম মোবারক শুনলেন, একটু দেরি করলেন না, সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা খুলে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে পর্যায়ক্রমে সপ্তম আসমান ভেদ করে আপনার সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সদর দপ্তরে চলে গেলেন, জোরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংক্ষিপ্ত বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনেক কথা হয়েছে। পরিশেষে আমার আপনার নবী আল্লাহর কাছে 6টা জিনিস দাবি করলেন, জোরে কোন কয়টা জিনিস? 6 দফা আল্লাহর দরবারে আমার আপনার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 দফা দাবি করলেন। কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে। কি 6 দফা? নবী আমার ডাকদা বললেন রব্বুল আলামিন, আমি আপনার কাছে জানতে চাই, আপনি ইব্রাহিম খলিলের জন্য নমরুদ অগ্নিকুণ্ড বানায়েছিল। ইব্রাহিম খলিলকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, আল্লাহ আপনার বন্ধু ইব্রাহিমের জন্য ওই নমরুদের অগ্নিকুণ্ডকে আপনি বেহেশতের বাগান বানা দিয়েছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। গুলেস্তা কুনাদ আতশে বরখলিল, গুলেস্তা কুনাদ আতশে বরখলিল, গুরোহে বাতশ বুরাত যাবে নীল, গুরোহে বাতশ বুরাত যাবে নীল। আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ তোমার খলিল ইব্রাহিমের জন্য তুমি নমরুদের ওই অগ্নিকুণ্ডকে তুমি জান্নাতের বাগান বানায়া দিয়েছিলা। আল্লাহ এর পরিবর্তে তুমি আমারে কি দান করবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব আমার আপনি মনে রাখেন, আমি আপনার জন্য আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করলাম, জোরে কোন সুবহান। কি করেছেন? আল্লাহ বললেন, হাবিব আমার ইব্রাহিম খলিলের জন্য আমি নমরুদের অগ্নিকুণ্ডকে আমি বেহেশতের বাগান বানা দিয়েছিলাম, আর আমি আপনার এবং আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করলাম, জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো ওই মাপের উম্মত হওয়া লাগবে। বুখারী শরীফের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেকটা উম্মত আমার আল্লাহর জান্নাতে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করবে তারা কোনোদিন মাওলার জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন,
ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা জানতে চাই এমন কোন ব্যক্তি আছে আপনাকে অস্বীকার করবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন তোমরা শুনে রাখো যে ব্যক্তি আমার আদর্শকে গ্রহণ করলো সে ব্যক্তি মাওলার জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমার আদর্শকে ফলো করবে না ওই ব্যক্তি আমাকে অস্বীকার করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। এক নাম্বার দাবি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন আপনার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের জন্য আপনি ওই নীল দরিয়ার ভিতরে আপনি 70টা আপনি রাস্তা বানা দিয়েছিলেন 12টা। আল্লাহ ওই বনি ইসরাইল গোত্রদেরকে আপনি রক্ষা করেছিলেন, বনি ইসরাইল এবং আল্লাহর নবী আপনার মুসা নবীকে আপনি রক্ষা করেছিলেন। আল্লাহ এর পরিবর্তে আপনি আমারে কি দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন হাবিব আমার আপনি শুনে রাখেন এর পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য ওই পুলসিরাতের রাস্তা বিদ্যুৎ গতিতে পার করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মাহফিলের আদব রক্ষা করি, সামনে বসে পড়ি, কমিটির লোক দ্বারা আছে ওখানে, সব লোক দ্বারা আছে ওখানে, এমন কেন? সামনে এসে বসে পড়ি। কোরআনের মাহফিল আল্লাহ রসুল 3 নাম্বার বললেন ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আপনি এত সুন্দর কণ্ঠস্বর দান করেছিলেন, আপনার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি এমন একটা মুজিজা দিয়েছিলেন আপনার নবীর হাতের ভিতরে যখন কোনো লোহার টুকরা রাখতো ওই লোহার টুকরা মোমবাতির মতো গলে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি এর পরিবর্তে আমাকে কি দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন হাবিব আমার এর পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখে এত সুন্দর আমি কথা, এত সুন্দর চরিত্র মাধুর্য আমি আপনাকে দান করলাম। আপনার কথায় হাজারো ওই হৃদয় কঠোর হৃদয়ের মানুষ যখন আপনার কথা শুনবে আপনার কথা শোনা মাত্র ইসলামের জন্য কোরআনের জন্য হাজার হাজার যুবক আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন ইয়া আল্লাহ আপনি আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি খলিল উপাধি দিয়েছিলেন, বন্ধু বলে আপনি উপাধি দিয়েছিলেন। আল্লাহ এর পরিবর্তে আপনি আমারে কি দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইত্তাখাসতুকা হাবিবা ওয়া খলিলা। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার হাবিব এবং আমার বন্ধু হিসাবে ঘোষণা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন ইয়া আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি তুর পর্বতে কথা বলেছিলেন, আল্লাহ এর পরিবর্তে আপনি আমারে কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন হাবিব আমার এর পরিবর্তে আমি আপনাকে আমার আরশে আজিমে আহ্বান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার দাবি 6 নাম্বার দাবি করলেন রব্বুল আলামিন আপনি হযরত সুলাইমান নবীকে আপনি নবুয়তি দান করেছিলেন এবং সারা বিশ্বের বাদশাহী দান করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি
মাসলাইমা দাদে মুলক সরোয়ারি সুদমতে খাতে মাস দাও পরি সুদমতে খাতে মাস দাও পরি ও মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের ভিতরে চারজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের নেতৃত্ব দান করেছিলেন জোরে কোন সুবহানাল্লাহ শুধু একটা রাষ্ট্র না দুইটা রাষ্ট্র না সারা বিশ্বের নেতৃত্ব দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন চারজন ব্যক্তিকে কয়জনকে কথা বলেন চারজনকে তার ভিতরে দুইজন হলো মুসলিম আর দুইজন অমুসলিম মুসলমানদের ভিতরে এক নাম্বার জুলকারনাইন দুই নাম্বার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাকদা বলেন রব্বুল আলামিন আপনার পয়গম্বর আমার ভাই সুলাইমান নবীকে আপনি সারা বিশ্বের নেতৃত্ব দান করেছিলেন আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই তার পরিবর্তে আপনি আমারে কি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন হাবিব আমার এর পরিবর্তে আমি আপনাকে তিনটা জিনিস দান করলাম জোরে কোন সুবহানাল্লাহ কি এক নাম্বার হলো সূরা ফাতিহা জোরে কোন সুবহানাল্লাহ এক নাম্বার কি সূরা ফাতিহা দুই নম্বরে সূরা বাকারার শেষের আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন জোরে কোন আল্লাহু আকবার তিন নম্বরে বললেন হাবিব আমার আমি আপনাকে আর একটা জিনিস দান করলাম সেটা হলো আয়াতুল কুরসি কি কথা বলেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম জোরে কোন সুবহানাল্লাহ এই তিনটা জিনিস আল্লাহর খাজানার গুপ্ত ভান্ডার থেকে নবীকে আমাদেরকে দান করেছেন জোরে কোন সুবহানাল্লাহ তার ভিতরে একটা হলো আয়াতুল কুরসির এত পাওয়ার নবী আমার বলেছেন যদি কোনো উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পর যদি কোনো উম্মত একবার আয়াতুল কুরসি পাঠ করতে পারে ওই উম্মতের জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার পথে বাধা হলো মৃত্যু জোরে কোন সুবহানাল্লাহ মানে মরতে দেরি জান্নাত পেতে দেরি হবে না জোরে কোন সুবহানাল্লাহ এক নাম্বার দুই নাম্বার যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি সারা রাতে ঘুমানোর পূর্বে ঘুমানোর পূর্বে একবার পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনাকে আমাকে পাহারা দিবে জোরে কোন সুবহানাল্লাহ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কে দিল রে লতা গাছে কে দিল রে লতা গাছে এত বড় কদু কার হুকুমে মৌমাছিরা মৌসাকে দেয় মধু কালিমালা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় কি জন্য প্রেরণ করেছেন? কথা বলেন। আল্লাহর ইবাদত করার জন্য। কি কথা বলেন? কি? আল্লাহর ইবাদত করার জন্য। প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন জাতিকে আর মানব জাতিকে একমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য আমি আল্লাহ বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করব? শুধু কি সপ্তাহে একদিন শুক্রবার? কথা বলেন। নাকি শুধু 2 ঈদের নামাজ? না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের শেষ আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, হাবিব আমার, মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। যতদিন এই দেহে প্রাণ আছে থাকবে ততদিন পর্যন্ত আমাকে আপনাকে কার ইবাদত করতে হবে? কথা বলেন। আল্লাহর ইবাদত করতে হবে। প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা, হে আমার হাবিব, আপনার রব আপনাকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। ঘোষণা কার? কথা বলেন। আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত উপাসনা করবে না। এই ঘোষণা হলো আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই যেই ইবাদত আমাকে আপনাকে করতে হবে, আল্লাহ বলেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। ঘোষণাকার? কথা বলেন আল্লাহ। লাভ কি হবে? আল্লাহর নবী বলেন, ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হলো মায়েদের পদতলে। জোরে কান সুবহান। আল্লামা জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখছেন, আল্লাহর একজন বান্দা হজে যাবেন। কোথায় যাবেন? হজে রওনা করবেন। হজের মৌসুম চলছে, হজের নিবন্ধন চলছে। আল্লাহর বান্দা হজে যাবেন, নিয়াত করেছে, কিন্তু তার বাড়িতে একজন শুধু মানুষ, তার মা। কে? কথা বলেন। একবারে বার্ধক্য হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। মাকে ডাকতে বলে, মা, কত মানুষ মক্কায় যায়, কত মানুষ মদিনায় যায়, আমার নবীর রওজার পাশে গিয়ে সালাম জানায়। মা,
তোমার কাছে আমি অনুমতি চাই, মা তুমি আমার একটু অনুমতি দাও, আমি এই বছর খানায়ে কাবা জিয়ারত করার জন্য যাব। ওখান থেকে সোনার মদিনায় নবীর রওজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার নবীকে সালাম দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান মাকে এই কথা বললেন। জনম দুঃখিনী মা ডাক ডাকায়, বাবা শোন, আমার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, যেহেতু বাড়িতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। শোন রে খোকা শোন, তুই এই বছর হজ করতে যাস না, আমি যখন মারা যাব তুমি ওই বছরে তুমি তারপরে তুমি হজে চলে যেও। আমি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছি, যে কোনো সময় আমি আমার আল্লাহর দরবারে চলে যেতে পারি বাজান। আমি যদি মারা যাই, তুমি যদি মক্কা মদিনায় থাকো, তুমি কিন্তু আমার চেহারাটা দেখতে পাবা না, একমাত্র আমি তোমার সন্তান, আমি তোমার মা। এবার মাকে ডাক দে, বলে মা তাহলে কি করব? জনম দুঃখিনী মা ডাক দেয়, এই বছর হজ করা যাবে না। দ্বিতীয় বছর এসে গেল, জনম দুঃখিনী মাকে ডাক দে, বলে মা এক বছর তো পার হয়ে গেল, কত মানুষ মক্কায় যায়, কত মানুষ মদিনার দিকে যাচ্ছে, রফতে রফতে চলে হে হাম মদিনা, রফতে রফতে চলে হে হাম মদিনা, हमारा मकसद जियारते रसूला। जरा कौन अल्लाहुम्मा आमीन। ও মুসলমান ভাইরা, যুবক সন্তান মাকে ডাকতে বলে, মা একটা বছর পার হয়ে গেল, আমার মনে বড় শখ, আমার মনে বড় তামান্না, আমি মক্কাতে চলে যাব, আমি আমার রসুলের দেশে মদিনাতে আমি চলে যাব, আমি নবীর রওজায় গিয়ে একটু সালাম দিব। মা তুমি আমার এবার অনুমতি দাও। জনম দুঃখিনী মা দুই চোখ দিয়ে পানি ছেড়ে ডাকতে বলে, শোন রে খোকা শোন, আমার শারীরিক অবস্থা ভালো না, আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ তোর হায়াতে তৈবা বাড়া দিবে, এবছর তুমি হজে যাও না, আমি যদি মারা যাই পরবর্তীতে তুমি খানায়ে কাবা জিয়ারত করিও। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে এক বছর দুই বছর নয়, 4টা বছর কেটে যাওয়ার পর এবার সন্তানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। জনম দুঃখিনী মার সামনে বসে ডাকদা বলে, মা শোনো, এবার তুমি আমারে অনুমতি দাও। 4টা বছর পার হয়ে গেল, মা বলা যায় না কোন সময় মালাকুল মউত এসে যায়। কত যুবক মানুষ দুনিয়ার থেকে চলে যায়, যুবক সন্তান দুনিয়ার থেকে চলে যায়, অনেক সময় হয়তো জোয়ান মানুষ চলে যায়। মা আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, আমার মনের আশাটা তো পুরা হলো না, মা আমি তোমার হাতে ধরি পায়ে পড়ি, মা তুমি আমার একটাবার অনুমতি দাও, আমি এই বছর খানায়ে কাবা জিয়ারত করব এবং আমার নবীর রওজায় গিয়ে আমি সালাম দিব। ও মুসলমান ভাইরা, জনম দুঃখিনী মা এবারও সন্তানের মাথায় হাত বুলায় কয়, বাজান শোন, এবারও যাওয়া যাবে না, আমি অন্য বছরের চাইতে এবার আরো দুর্বল হয়ে গেছি, দ্বিতীয় কোনো বাড়িতে লোক নাই, আমি তোমারে কিভাবে অনুমতি দিব? শোনো, আমি আমার আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহ তোমার হায়াতের রশি বাড়া দিবে, তুমি একদিন মক্কা মদিনায় যেতে পারবা। কয় না মা তুমি আমারে অনুমতি দাও। জনম দুঃখিনী মা কান্দে, সন্তান কান্দে, মা কান্দে, সন্তান ডাকদা বলে, মা তুমি আমারে অনুমতি দাও। মা ডাকদা বলে, শোন রে বাজান, বাড়িতে দ্বিতীয় কোনো লোক নাই, কে আমার দেখাশোনা করবে? আমি কষ্ট পাবো, আমার কলিজায় যদি কষ্ট লাগে, এমতো অবস্থায় যদি তুমি
খানায়ে কাবা জিয়ারত করার জন্য যাও, তুমি যদি মদিনায় চলে যাও তোমার হজ কিন্তু আমার আল্লাহ কবুল করবে না। এবার কি করলেন, সন্তান পাগল হয়ে গেছে, ডাকতে বলে মা আমি হজে চলেই যাব, বারবার নিষেধ করলো। কিন্তু এবার যুবক সন্তান মায়ের হুকুম অমান্য করে হজের টাকা দাখিল করছে। ভাই ও মুসলমান ভাই বাবাজিরা, কিতাবের ভিতরে আল্লামা জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাই কিতাবের ভিতরে লেখেন, এই যুবক সন্তান যখন হজে যাওয়ার জন্য টাকা ফর্ম ফিল আপ করেছে, হজ করার জন্য সব কিছু কমপ্লিট করলো, জনম দুঃখিনী মার সামনে দাঁড়ায় যায়। মা বারবার সন্তানের সামনে দাঁড়ায় যায়, ডাকতে বলে সন্তান রে আমি তোকে কত কষ্ট করে লালিত পালিত করেছি, আমার অনুমতি ছাড়া তুই হজে যাস না, আমি মনে হয় এই বছর বাঁচবো না, তুমি আমার অনুমতি ছাড়া তুমি হজে যাও না। এবার ওই যুবক সন্তান মায়ের হুকুম অমান্য করে যখন বাড়ির থেকে গেট থেকে বের হয়ে গেল, জনম দুঃখিনী মা দুটি হাত আল্লাহর দরবারে তুলে আল্লাহকে ডাকতে বলে রব্বুল আলামিন তুমি কুদরতি নজর দিয়ে তুমি তাকায়া দেখো, আল্লাহ আমার সন্তান যেমন আমার চেহারার দিকে তাকাইল না, আমার সন্তান যেমন আমার চেহারার দিকে তাকায়া হজে যাওয়া বাদ দিল না, আল্লাহ আমি মা হয়ে তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার সন্তান যেমন আমার দিক থেকে তার চেহারাটা ফিরা নিল, আল্লাহ তোমার রহমতের নজর তুমি উঠাইয়া নাও। জোরে কর নাউজুবিল্লাহ। মায়ের দোয়া কি মিস যাবে? কোনোদিন মিস যাইতে পারে না। আমার ওস্তাদ আল্লামা জাকারিয়া নাটোরি দামাত বরকাতুহুম আলিয়া মাঝে মধ্যেই বলেন, গুক্কু সাপের ঠোকর মিস যাইতে পারে কিন্তু মা বাবার দোয়া এবং বদদোয়া কোনোদিন মিস যাবে না। ও মুসলমান ভাইরা মনে রাখবেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী এসে ডাকতে বললেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। একজন সাহাবী আল্লাহর রাসূলকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, পিতামাতার উপরে সন্তানের কি অধিকার রয়েছে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রসুল বললেন, সাহাবী রে শুনে রাখ, পিতামাতা হলো জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। পিতামাতাকে সন্তুষ্ট রাখবা জান্নাত পাইবা, পিতামাতাকে অসন্তুষ্ট রাখবা তোমার জন্য জাহান্নাম অবধারিত। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে লেখেন, এবার ওই জনম দুঃখিনী মা আল্লাহর কাছে দোয়া করার পর একটু সন্তান মায়ের পিছনের দিকে তাকায় না, সন্তান হজ করার জন্য রওনা দিল। বহুদিন আগের কথা, ওই সময় তো পায়ে হেঁটে হেঁটে মানুষ হজ করার জন্য যাইতো। এই যুবক সন্তানটা মাথার মধ্যে গাঁটটি নিয়ে খানায়ে কাবা জিয়ারত করার জন্য বাড়ির থেকে যখন চলে যাচ্ছে, চলতে চলতে যখন রাত হয়ে গেল, মনে মনে চিন্তা করলো ওই যে একটা মসজিদ দেখা যায়, আজকে রাতে ওই মসজিদে আমি অবস্থান করব, সকালবেলা আবার পায়ে হেঁটে হেঁটে আমি মক্কার দিকে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বাবাজিরা, কিতাবের ভিতরে আসে, এবার এই হজ যাত্রী যুবক ব্যক্তি কি করলেন, তার এই গাঁটটি বস্তা মসজিদের ভিতরে নিয়ে ঢুকে পড়লেন। এসব নামাজের জামাতের পর যখন রাত্রি গভীর হয়ে গেল, এবার যুবক হজ যাত্রী ব্যক্তি চিন্তা করলো, এত বড় রাত আমি কি করব, মসজিদের ভিতরে আসি। আল্লাহর বান্দা ওযু করে তাহাজ্জুদ নামাজের নিয়াত করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আমরা তো নামাজ পড়তে চাই না। কবি বলেন, আগার খাহি সুখনে বাহক বগুই
আগার খাহি সুখনে বাহক বগুই নামাজে খোদ বাহুজুরে দিল জুই নামাজে খোদ বাহুজুরে দিল জুই। আধ্যাত্মিক কবি বলেন, যদি তোমরা মন দিয়ে প্রাণ দিয়ে যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তোমরা নামাজে দাঁড়াও। জোরে কোন সুবহান। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে ওই হজ যাত্রী ব্যক্তি গভীর রজনীতে ওযু করে তাহাজ্জুদ নামাজ শুরু করে দেয়। ঘটনাক্রমে রাত যখন গভীর হয়, আল্লাহর বান্দা নামাজ আদায় করতেছে, ওই মসজিদের পাশের একটা বড় লোকের বাড়িতে গভীর রজনীতে একটা চোর প্রবেশ করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। মসজিদের পাশের বাড়িতে গভীর রজনীতে চোর প্রবেশ করে যখন সব মালামাল নিয়ে যখন রওনা করবে, ওই মুহূর্তে বাড়িওয়ালা জাগ্রত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। টাকা দেখে মুখটা বান্দা, বাড়ির মালিক আশ্চর্য হয়ে গেল, চিৎকার দিয়ে বলে, চোর তোমরা কে আছো, আমাদেরকে বাঁচাও বাঁচাও। এই চিৎকার শোনা মাত্র মহল্লার সমস্ত আশেপাশের সমস্ত লোক সকলে ঘুম থেকে উঠে আসলো। চোর কি করবে, ওই চোরাই মালগুলো নিয়ে দৌড়াইতে লাগলো। পিছনে পিছনে মানুষগুলো দৌড়াইতেছিল। ও মুসলমান ভাইরা, চোর এটা কি করবে, নিজের জান বাঁচানোর জন্য কি করলেন, ওই চোরটা আস্তে করে চোরাই মালগুলো নিয়ে ওই মসজিদের ভিতরে ঢুকে ওই নামাজি ব্যক্তির পাশে রেখে ওই দেয়াল টপকিয়ে চোর পালায়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। চোর কি হয়েছে, পলায়ন করছে। আর চোরাই মাল গাট্টি সহ ওই হজ যাত্রী ব্যক্তি নামাজে দাঁড়াইছে, তার কাছে রয়ে গেছে। সমস্ত মানুষ দেখলো চোর তো মসজিদের ভিতরে প্রবেশ করেছে। সমস্ত যুবকরা দৌড়া দৌড়া ভিতরে ঢুকে পড়লো। ঢোকার পরে দেখে নামাজে দাঁড়াইছে। সকলে বলা বলি করতে লাগলো, এ তো আশ্চর্য ধরনের চোর রে, পিটুনির ভয়ে নামাজে দাঁড়িয়েছে। আসলে কি সে চোর? সে তো একজন হজ যাত্রী ব্যক্তি, তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা ব্যক্তি। চোর তো চলেই গেছে, তারা মনে করছে এইটাই হলো চোর। দেখেন কিভাবে বিপদ আসে। মায়ের হুকুম অমান্য করার কারণে, হজে যাওয়ার কারণে কি ভয়াবহ পরিণাম দুনিয়ার বুকেই। কিতাবের ভিতরে আসছে সমস্ত লোকজন মসজিদে ঢুকে তাকায় আসে, নামাজে দাঁড়ায় গেছে চোর। নাউজুবিল্লাহ। তারা বলতে লাগলো, আশ্চর্য ধরনের চোর রে, মায়ের ভয়ে নামাজে দাঁড়াইছে। সকলে দাঁড়ায় আছে, চতুর্দিকে ঘিরে আছে। যখন হজ যাত্রী ব্যক্তি যখন নামাজ সালাম ফিরায় নামাজ কমপ্লিট করলো, একটু দেরি করলো না, একটু মায়া করলো না, কোনো কথা শুনলো না। সঙ্গে সঙ্গে ওই হজ যাত্রী ব্যক্তিকে কতগুলো যুবক ধরে ঘন দোলাই আরম্ভ করে দিল। যুবকটাকে একবারে অজ্ঞান করে ফেললো। এবার রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। রাজ দরবারে নিয়ে যাওয়ার পর ওই এলাকার লোকগুলো বাদশাকে ডাকতে বলে, বাদশা নামদার শোনেন, আজকে আমরা এমন একটা চোর নিয়ে আসছি, আশ্চর্য চোর, চুরি তো করেছে, চোরাই মাল নিয়ে মসজিদে ঢুকেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কাজী সাহেবকে ডাকদা বলে, শোনেন কাজী সাহেব, এই চোরের কিন্তু দ্বিগুণ শাস্তি হওয়া দরকার। কয় কেন? কয় এক নম্বর অপরাধ চুরি করেছে, দ্বিতীয়ত চোরাই মালগুলো নিয়ে মসজিদে প্রবেশ করেছে, তৃতীয়ত মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নামাজে দাঁড়াইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার কি করলেন? বাদশার নির্দেশ মোতাবেক কাজী সাহেব বিচার করলেন। বিচারের রায় হলো, চুরি করার কারণে চোরের হাত কেটে দাও এবং চোরাই মালগুলো নিয়ে মসজিদে ঢোকার কারণে
ঢুকেছে এই অপরাধে তার পাটা কেটে দাও। আর আলেমের লেবাস পরে চুরি করেছে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চুরি করেছে, এই জন্য এই ব্যক্তির চক্ষু উঠায়া দাও। মুহূর্তের ভিতরে তার রায় কার্যকর করা হলো। চোরের কোনো জবানবন্দি শোনে না, রায় কার্যকর করার পর বাদশাহ এবার মাইকিং করে দেওয়ার কথা বলা হলো, তোমরা আমার রাষ্ট্রের ভিতরে তোমরা প্রচার করে দাও, যে ব্যক্তি আমার রাষ্ট্রে এই চোরের এই ভালো মানুষের বেশ ধারণ করে চুরি করবে তাকে আমি বাদশাহ এমন শাস্তি দিব, জোরে কর নাউজুবিল্লাহ। কিতাবের ভিতরে আসছে ওই সময় ওই হজযাত্রী ব্যক্তি কথা বলতে পারে না, আস্তে আস্তে একজনকে ডাকতে বলে, ভাইজান এই কথা বলিয়েন না, বরং বলেন যেই ব্যক্তি মায়ের হুকুম অমান্য করে হজে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে এমন শাস্তি দেয়, জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা মনে রাখবেন, পিতা মাতার মুখ মক্কা মদিনা, জোরে কর সুবহানাল্লাহ। গুফতে শফি বাথা নবী, গুফতে শফি বাথা নবী, আয় হামারে रहनुमा कुजाया बम रसूल अल्लाह, आय हमारे जाने जाना कुजाया बम रसूल अल्लाह, आय हमारे जाने जाना। ও মুসলমান ভাইরা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হলেন পীর, আর মুরিদ হলেন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে মারিফুল নামক কুরআন লিখছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় একজন আলেম মুফাসসির, তিনি মুরিদ হওয়ার জন্য গেছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে। ডাকদা বলতেছেন, গুফতে শফি বাথা নবী, গুফতে শফি বাথা নবী, আয় হামারে रहनुमा कुजाया बम रसूल अल्लाह, आय हमारे जाने जाना, जरा कौन सुबहानाल्लाह। मुफ्ती शफी रहमतुल्लाह आलाइही আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে ডাকদা কয়, ও আমার রাহবারে মুকাম্মিল মুর্শিদে মুকাম্মিল, হুজুর একটু আপনি দয়া করে বলে দেন কোথায় গেলে আমি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাবো, জোরে কোন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত বগুয়াদ, হাকিমুল উম্মত বগুয়াদ, আয় মেরে নূরে নজর বিনি আহমদ সুবুবিনি জুল উলুমে বিল খবর, বিনি আহমদ সুবুবিনি জুল উলুমে বিল খবর, যখন সুবহানাল্লাহ। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার ছাত্র শফি শোনো, কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, কোথায় গেলে নবীজিকে পাওয়া যাবে, এটা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه إلا كتب الله له حجة مبرورا। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, দুনিয়ার কোন যুবক যদি পিতামাতার চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা দৃষ্টির বিনিময়ে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করবেন, জোরে কোন সুবহানাল্লাহ।
ও যুবক ভাইরা, পিতা মাতার চেহারার দিকে যদি মোহাব্বতের দৃষ্টিতে ভক্তির নজরে যদি একবার তাকাইতে পারো ভাই, আল্লাহ রসুল বলেছেন তোমার আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজর সব দান করবেন। আর একজন সাহাবী ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোন যুবক যদি পিতামাতার চেহারার দিকে একবার নয় দুইবার নয় যদি 100 বার করে তাকায়, তবুও কি আল্লাহ 100টা কবুল হজর সব দান করবেন? আল্লাহ নবী বললেন নাম। আল্লাহু আকবার ওয়া আতিয়াবুহা, আমার আল্লাহ অতি মহান, আমার আল্লাহ পবিত্র। তোমরা যতবার পিতামাতার চেহারার দিকে তাকাইবা ততবার আল্লাহ কবুল হজর সব দান করবেন। ও মুসলমান ভাইরা, যদিও আমার আপনার আব্বা আম্মা আল্লাহর ওলি না হয়, আমাকে আপনাকে দোয়া করে আল্লাহর ওলি বানায়া দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? যেমন রাজমিস্ত্রি বাড়িতে যদি আপনার বিল্ডিং যদি নাও থাকে, রাজমিস্ত্রির বাড়িতে আপনার বাড়িতে 3 তলা 5 তলা বিল্ডিং বানাইতে পারে কিনা? কথা বলেন, পারে। একজন কাঠ মিস্ত্রি বাড়িতে যদি বড় কোনো ঘর, কাঠের ঘর নাও থাকে, টিনের ঘর, আমার বাড়িতে আপনার বাড়িতে সুন্দর করে ঘর নির্মাণ করতে পারেন। জোরে কোন ঠিক কিনা? ঠিক মনে রাখবেন, আমার আপনার আব্বা মা যদিও আল্লাহর ওলি না, কিন্তু আমাকে আপনাকে দোয়া করে আমার আপনার মা বাবা আল্লাহর ওলি বানাইতে পারে। জোরে কোন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ ও মুসলমান ভাইরা, হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন 7-8 বছরের বালক ছিলাম, আমি আমার মায়ের পাশে ঘুমন্ত অবস্থায় ছিলাম। গভীর রজনীতে আমার জনম দক্ষিণী মা পানি পানি বলে চিৎকার করলো। আমি ঘুম থেকে জাগ্রত হলাম, মাকে পানি পান করার জন্য আমি যখন কলসির কাছে গেলাম, আমি যা দেখি কলসির ভিতরে কোনো পানি নাই। আমি দূরবর্তী স্থানে মাকে পানি পান করার জন্য আমি দূরবর্তী স্থানে ঝর্ণায় চলে গেলাম। কোন শীতের ভিতরে আমি অনেক দূর থেকে ঝর্ণায় থেকে যখন পানি নিয়ে আসলাম, আসার পর দেখি আমার জনম দুঃখিনী মা আবার ঘুমায়া পড়েছে। ও মুসলমান ভাইরা, বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি চিন্তা করলাম, আমি যদি মাকে পানি পান না করে ঘুমায়া যাই, আবার কোন সময় যেন মা পানি পান করতে চায়, আমি যদি মাকে পানি পান না করাইতে পারি, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর দরবারে আসামি হব। জোরে কোন নাউজুবিল্লাহ। বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? তিনি বলেন, কোন শীতের মধ্যে আমি পানির গ্লাস হাতের মধ্যে নিয়ে আমি মায়ের শিয়রে দাঁড়িয়ে রইলাম। সারা রাত্রি মা ঘুম থেকে জাগ্রত হলো না। যখন ফজরের নামাজের টাইম হইল, ওই সময় আমার জনম দুঃখিনী মা ঘুম থেকে জাগ্রত হয়ে তাকায় দেখে আমি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। জনম দুঃখিনী মা আমাকে ডাকতে বলে, বাবা বায়জিৎ রে, তুমি কি আর ঘুমাও নাই? কয় না মা, আমি তো আর ঘুমাই নাই। কেন তুমি ঘুমাও নাই? কয় মা, আমি তোমাকে তো পানি পান করাইতে পারি নাই, কিভাবে আমি ঘুমাবো? আবার যদি আমি তোমাকে ডাক দিতাম, মা তোমার ঘুমের ব্যাঘাত ঘটতো, এই জন্য আমি সারা রাত ঘুমাই নাই। আমি তোমার শিয়রে
পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম, জনম দুঃখিনী মা দুটি হাত আল্লাহর দরবারে তুলে আল্লাহকে ডাকদা বললেন, রব্বুল আলামিন, আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, তুমি কুদরতি নজর দিয়ে তাকা দেখো আল্লাহ, আমি আমার বাইজিদের প্রতি রাজি খুশি আছি আল্লাহ, তুমি আমার বাইজিদকে সুলতানুল আউলিয়া হিসাবে তুমি কবুল করে নাও। ও মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বাইজিদের মায়ের দোয়া আল্লাহ কবুল করেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুলতানুল আউলিয়া হিসাবে সারা পৃথিবীতে আল্লাহ কবুল করেছিলেন। জোরে কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে এতগুলো মানুষ এই আওয়াজ, একটু জবান খুলেন সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালে মার বান্ধবেলাম কাজে লাগবে মরণ বেলাম, অন্ধকার কবরে তুমি, অন্ধকার কবরে তুমি পড়ে রবে একলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, আমি আপনি কি চিরকাল এই দুনিয়াতে থাকতে পারবো? কথা বলেন, পারবো না। আমি আপনি আজকে যেই বাড়িতে বসবাস করতেছি, অনেকেরই বাবা মা দুনিয়াতে নাই। জোরে কোন ঠিক কিনা? আজকে তাদের সম্পত্তি আমরা দখল করে আসি, কিন্তু আমরা তাদেরকে ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আমরাও একদিন দুনিয়ার বুকে থাকবো না, কিন্তু তিনটা আমল এমন রয়েছে, যেই তিনটা আমল যদি আপনি আমি দুনিয়ার বুকে থাকতে করে যেতে পারি, আমি আপনি কবরে ঘুমায়া থাকব, আমার আপনার আমল নামায় নেকি পৌঁছতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা আমল? তিনটা। আল্লাহ রসুল বলেন, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটা আমল কোনোদিন বন্ধ হয় না। কয়টা আমল? তিনটা আমলের যে কোনো একটা আমল যদি আপনি আমি করে যেতে পারি, তাহলে বুঝবো আমি আপনি সৌভাগ্যবান। যেরকম আল্লাহু আকবার। এক নম্বর আল্লাহ রসুল বলেন, সদাকাতিন জারিয়া। এক নম্বর কি? সদকায়ে জারিয়া।
আপনি মসজিদে আপনি 10,000 টাকা দান করে গেলেন, আপনি মসজিদে 1000 ইট দান করে গেলেন, আপনি মসজিদে 5 বস্তা 2 বস্তা সিমেন্ট দান করে গেলেন, যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে মসজিদ থাকবে আমি কিন্তু দুনিয়ার বুকে থাকবো না। আমি আপনি দুনিয়ার বুক থেকে কবর জগতে চলে যাব, এই মসজিদ কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আপনি যদি মসজিদে দান করে যেতে পারেন, মনে রাখবেন আপনি কবরে ঘুমায়া থাকবেন, আপনার নেকি কোনো দিন বন্ধ হবে না। জোরে কোন সুবহান। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। 2 নম্বরে আল্লাহ রসুল বলেন আউ ইলমিন ইনতাফাউ বিহি, এমন এলেম মানুষকে শিক্ষা দিয়ে যাওয়া যেই এলেমের দ্বারায়, যেই জ্ঞান বিজ্ঞানের দ্বারায় দুনিয়ার মানুষ উপকৃত হয়। আপনি 10 জন ছাত্রকে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিলেন, আপনি 10 জন আবার 20 জনকে শিক্ষা দিবে, 20 জন আবার 40 জন। কিয়ামতের আগ পর্যন্ত যতদিন কোরআন তেলাওয়াতের শিক্ষা পৃথিবীর বুকে চালু থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখতে থাকবে। 2 নাম্বার। 3 নম্বরে বলেন আল্লাহ নবী বলেন আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে দুনিয়া থেকে চলে যাওয়া। আপনি যখন কবরস্থানে চলে যাবেন, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তান যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, কোনো মুন্সি মৌলভী লাগবে না, কোনো মুফতি মুহাদ্দিস লাগবে না। আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দিয়ে যেতে পারেন, আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার আব্বা আম্মা যেমন ছোটবেলা আমাকে লালিত পালিত করেছিল স্নেহ দিয়ে, আল্লাহ আমার আব্বা আম্মা দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ আমার আব্বা আম্মাকে তোমার রহমতের কোলে উঠায়া নাও। এই দোয়া আল্লাহ কবুল করবে। আপনি কবরে ঘুমায় থাকবেন, চিরকাল আপনার আমল নামায় আল্লাহ নেকি দিতেই থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত হলো নেককার সন্তান রেখে যেতে হবে। সন্তানকে আপনি কোরআন সুন্নাহ মাসলা মাসাইল কিছুই শিক্ষা দিয়ে গেলেন না, আপনার সন্তানকে আপনি MA পাস করিয়েছেন, আপনার সন্তান ম্যাট্রিক পাস করেছে, আপনার সন্তান IE পাস করেছে, কি হয়েছে? আপনি গল্প করেন দুনিয়ার একটা ডিগ্রি নিয়েছে, আপনি কিন্তু আদর্শ পিতা হতে পারেন নাই। কোন সময় আপনি আদর্শ পিতা হবেন? আপনি যখন মৃত্যু শয্যা যখন শায়িত হবেন, কোনো আলেম ডাকা লাগবে না। আপনার সন্তান, আপনার কন্যা যখন আপনার চতুর্পার্শ্বে বসে পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, মৃত্যু শয্যা যখন মানুষের মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, দুনিয়ার এমন কোন মেডিসিন নাই মৃত্যুর যন্ত্রণাকে লাঘব করতে পারে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আমার কোন উম্মত যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, যখন মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, ওই ব্যক্তির পাশে যদি তার সন্তান, তার কন্যা, তার নাতিপুতি যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মৌতের যন্ত্রণা আল্লাহ কমাইয়া দেয়। আপনার আমার সন্তানকে তো কোরআন শিক্ষাই দিয়ে গেলাম না, কবরে কি নিয়ে রওনা দিলেন? কবরে আসামি হবেন,
আপনার সন্তান তারপরেও একটু খেয়ালও করবে না যে আমার আব্বা এত জমি, এত মিল, ফ্যাক্টরি, ব্যাংক ব্যালেন্স রেখে গেছে, কি করে গেছে, একটু চিন্তা ভাবনা করবে না। আপনাকেই চিন্তা করে কবরের পথে যেতে হবে। যুবকদের দিকে তাকাইলে আশ্চর্য লাগে। বর্তমান যুব সমাজ ধ্বংসের পথে। পিতামাতার কথা তো শোনেই না, শুনবে কেমনে? পিতামাতা তো আল্লাহর কথা শোনে না। জোরে কোন ঠিক কিনা? সকালবেলা হইলেই ঘুম ছাড়ে না, কান্দে করে নিয়ে যায় বিভিন্ন স্কুলে। কোনো লেখাপড়ার কোনো খোঁজ খবর নাই, মুক্তবের কোনো পড়ার খবর নাই। তার বাস্তব প্রমাণ শোনেন। হযরত আবু কিলাবা, আল্লাহর একজন বড় একজন ওলি ছিলেন আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি, মুহাদ্দিস মানুষ। তিনি একজন তাহাজ্জুদ গুজার একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমায় গেছে। ঘুমের মাঝে স্বপ্নে দেখে তার এলাকার সবচাইতে বড় কবরস্থানটা স্বপ্নে দেখতেছে। তাকা দেখে সমস্ত কবরগুলো ফেটে গেছে। প্রত্যেকটা কবরের মুর্দা ব্যক্তি যার যার কবরে দাঁড়াইয়া গেছে। কি দেখতেছে? স্বপ্ন। খুব ভালো করে শোনেন ঘটনাটা। স্বপ্ন দেখতেছে যে গ্রামের কবরস্থানে সব কবর ফেটে গেছে, সকলের মুর্দাগুলো, লাশগুলো দাঁড়ায় আছে। তিনি তাকায়া দেখেন কতগুলো মানুষের চেহারা কত সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। হাতের ভিতরে একটা করে নূরের প্লেট দেখতে পেলেন। সকলের হাসি মাখা চেহারা, সকলে দাঁড়ায় আছে। আবু কিলাবা আল্লাহর ওলি তাকায়া দেখে কত সুন্দর চেহারা, কবরের ভিতরে দাঁড়ায় আছে। আল্লাহর ওলির মনটা সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আমার এলাকার কবরস্থানের মানুষগুলো সুখে আছে, বড় আনন্দে আছে। আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, বড় কবরস্থান, সামনের দিকে আগায়া গেলেন। চলতে চলতে তাকায়া দেখে সবার হাতের ভিতরে নূরের প্লেট আছে, সকলের সুন্দর চেহারা। কিন্তু একজন ব্যক্তি দাঁড়ায় আছে, কবরের ভিতরে দাঁড়ায় আছে, চেহারাটা মলিন, হাতের ভিতরে কোনো নূরের কোনো প্লেট নাই, কান্নারত অবস্থায় দাঁড়ায় আছে। আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলে, ও আল্লাহর বান্দা, আমি তাকায়া দেখতে পেলাম কবরস্থানের ভিতরে যতগুলো মুর্দা আছে কত সুন্দর পূর্ণিমার মতো চেহারা হয়েছে, তাদের হাতের ভিতরে একটা করে নূরের প্লেট দেখতে পাইলাম। সকলের চেহারা সুন্দর, তোমার মনটা খারাপ কেন? তোমার চেহারাটা কেন মলিন? তোমার হাতের মধ্যে কেন বা নূরের প্লেট নাই? ডাকতে বলে, হুজুর, আপনি কবরের ভিতরে যাদের চেহারাটা আপনি নুরানি দেখতে পেলেন, যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, যাদের হাতের ভিতরে একটা করে আপনি নূরের প্লেট দেখতে পাইলেন, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে নেককার সন্তান রেখে আসছে, নেককার ছেলে মেয়ে রেখে আসছে। তারা যদিও কবরে আগমন করেছে, কিন্তু ছেলে মেয়ে নামাজ পড়ে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে এবং মসজিদে গিয়ে দোয়া চায়। নিজেরাও নামাজ পড়ে আবার অন্যর কাছেও দোয়া চায়। এই জন্য তাদের চেহারা এত সুন্দর। তোমার এই অবস্থা কেন? ডাকদা বলে, হুজুর, ডাকদা বলে, শোনেন হুজুর, আমি দুনিয়ার থেকে আসার সময় এমন একটা অসৎ, একটা লম্পট সন্তান রেখে আসছি। আমার সন্তান কোনোদিন নামাজ পড়ে না। আমি মারা যাওয়ার পর মাত্র 3 দিন 4 দিন নামাজ পড়েছিল। আমাদের এই অভ্যাস আছে না? বাপ মা মারা গেলে 3 দিন 4 দিন পর্যন্ত মাথায় টুপি থাকে। কি মাথায় টুপি থাকে? হুজুরকে কয়, হুজুর চলেন যাই কবরস্থানে যাই। কি হুজুরকে তখন ওয়াজ করে, হুজুর কবরস্থানে যাই। হুজুর যদি না যায় একদিন, ইমাম সাহেব ভালো না। কি ইমাম সাহেব ভালো না? ইমাম সাহেব যে প্রতিদিন দোয়া করে তারপরে ভালো না? না, তুমি তো কিছুই জানো না। ও মুসলমান ভাইরা,
ডাকতে বলে হুজুর আমি এমন একটা সন্তান রেখে আসছি, আমার সন্তান নামাজ পড়ে না, আমার সন্তান মসজিদ মাদ্রাসায় গরিব দুঃখীকে দান করে না, এই জন্য আমি কবরের ভিতরে আসামি, কিয়ামত পর্যন্ত আমি লাঞ্ছিত। হুজুর আপনি তো একজন বড় আলেম, হুজুর আমি আপনার হাতে ধরি পায়ে পড়ি, আপনি একটু এই যে আমার সন্তানের নাম এই, আমার বাড়ি ওইটা, হুজুর একটু আমার সন্তানকে গিয়ে বলবেন আমি কবরের ভিতরে অশান্তিতে আছি, আমার সন্তান যেন আল্লাহর ইবাদত করে, মসজিদ মাদ্রাসায় দান করে। আবু কেলাবা রহমাতুল্লাহ আলাইহি বলেন এই গোটা হওয়ার পর সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। ফজর নামাজ পর আমি ওই যুবকের বাড়িতে গেলাম, যার পরে ডাকতে বললাম যুবক রে তোমার আব্বা কোথায়? যুবক ডাকতে বলে হুজুর আমার আব্বাকে আমি দাফন করে আসছি, কয়েক মাস চলে যায়। যুবক ডাকতে বলে হুজুর তুমি কি নামাজ পড়ো না? আল্লাহর ওলি ডাকদা কয় তুমি কি নামাজ পড়ো না? তুমি কি মসজিদ মাদ্রাসায় দান করো না? কয় না ধন সম্পদের অভাব নাই, কিন্তু আমি মসজিদ মাদ্রাসা গরিব দুঃখীকে আমি দান করি না। কয় ঠিক আছে তুমি শোনো, দুঃসংবাদ শুনে রাখো, আমি স্বপ্নে দেখতে পেলাম তোমার আব্বা কবরে আসামি হয়েছে, তোমার কি একটু মায়া লাগে না? তোমার আব্বা কবরের ভিতরে শাস্তি পাইতেছে। এবার ওই যুবক ডাকতে বলে হুজুর আমি আজকের থেকে তওবা করলাম, আমি আজকের থেকে নামাজ পড়ব এবং আমি আমার আব্বার জন্য দোয়া করব। যুবক বলল হুজুর একটু আপনি দেরি করেন, আমি একটু ঘরের থেকে বেরো আসি। যুবক ঘরের থেকে কতগুলো টাকা এনে হুজুরের কাছে দিলেন, ডাকতে বলে হুজুর এই টাকাগুলো আপনি গরিব দুঃখী এবং মসজিদে দান করে দিবেন। হুজুর একটু আপনি আমার আব্বার জন্য দোয়া করেন, হতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দানের খাতিরে আমার আল্লাহ আমার আব্বার কবর আযাবকে মাফ করে দিবে। ও মুসলমান ভাইরা কতগুলো টাকা দান করলেন। এবার কিতাবের ভিতরে আসছে দ্বিতীয় রজনী যখন আসলো আবু কেলাবা রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে যে এই যুবকটার বাবা কবরে অশান্তিতে ছিল। এবার টাকা দেখে ওই মুরব্বীর চেহারাটা সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো চেহারা হয়েছে। ডাকতে বলে ভাই আবু কেলাবা হুজুর আপনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনার খাতিরে আমার সন্তান তওবা করেছে, আমার সন্তান মসজিদ মাদ্রাসায় দান করেছে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার কবর আযাবকে আল্লাহ মাফ করে দিয়েছেন।